আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে প্রচণ্ড গরম, মোটামুটি বেশ কয়েকদিন ধরে গরমের পরিমাণটা বেশি। তাহলে দিনের জন্য আসলে ত্যাগ করা, গরমটা যতই হোক না কেন আমরা সব কিছু উপেক্ষা করে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে নিয়ে আসছে, এটা আল্লাহ তাআলার মেহেরবানি। দিনের জন্য ত্যাগ স্বীকার করা এটা একটা সবচেয়ে বড় আমল। ত্যাগ স্বীকার আল্লাহর কাছে প্রতিদান ও সওয়াব লাভের আশায় কোনো মহান ও কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য সাধনের নিমিত্তে সম্পদ, সময় কিংবা জীবন বিসর্জন দেওয়ার নাম হচ্ছে ত্যাগ স্বীকার। এই দিনের প্রতি ত্যাগ স্বীকার এটা এক ধরনের উৎসর্গ করা। এই উৎসর্গ দুই রকম, একটা নন্দিত বা প্রশংসিত উৎসর্গ, আর একটা হচ্ছে নিন্দিত বা মন্দ উৎসর্গ। প্রশংসিত উৎসর্গ কি? আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে শরীয়ত অনুযায়ী কোনো পন্থায় নিজের প্রিয় জিনিস বিসর্জন দেওয়াই প্রশংসিত বিসর্জন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে স্বপ্নাদৃষ্ট হয়ে নিজের সন্তানকে আল্লাহর নিকট উৎসর্গ করেছিলেন। তাবুকের যুদ্ধে হযরত আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ সহ বিভিন্ন সাহাবীগণ নিজেদের সহায় সম্পদ উৎসর্গ করেছিলেন। এগুলো হচ্ছে প্রশংসনীয় উৎসর্গ। আবার কিছু কিছু উৎসর্গ আছে নিন্দনীয় উৎসর্গ। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে বা বাতিলকে সহযোগিতা করার জন্য যেই বিসর্জন দেওয়া হয় সেটা নিন্দিত উৎসর্গ। যেমন জাহিলি আরবরা, মুশরিকরা মূর্তি ও দেবদেবীর নামে পশু বলি দিত। আবার বর্তমানেও কিছু নামধারী মুসলমান আছে যারা খানকায়, মাজারে, পীরের নামে কি করে? পশু জবাহ করে। কেউ যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া বা অন্য কোনো উদ্দেশ্যে জিহাদ করে এবং জানমাল উৎসর্গ করে তাহলে সেটাও মন্দ উৎসর্গ হিসেবে গণ্য হবে এবং এর কারণে তাহাকে জাহান্নামের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এটা সহিহ মুসলিমের 1905 নম্বর হাদিস। যেই কাজগুলার, যেই ত্যাগগুলার বিনিময়ে আল্লাহ তাআলা নেকির ঘোষণা দিয়েছেন, সেই ত্যাগ কী করে আমরা স্বীকার করতে পারি? এই ত্যাগ স্বীকার করার বেশ কিছু মাধ্যম আছে। এর মধ্যে সবচেয়ে বড় মাধ্যম হইল জীবন উৎসর্গ করা। ত্যাগ স্বীকার করে কি? জীবনকে দিয়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম জীবন হলো সেই ব্যক্তির জীবন যে আল্লাহর পথে জিহাদের জন্য ঘোড়ার লাগাম ধরে থাকে। শত্রুর উপস্থিতি ও শত্রুর দিকে ধাবমান হওয়ার শব্দ শোনা মাত্রই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দ্রুত বেরিয়ে পড়ে। যথাস্থানে সে শত্রুকে হত্যা বা নিজ শাহাদতের সন্ধান করে। অথবা ওই লোকের জীবনে উত্তম যে ছাকপাল নিয়ে কোনো পাহাড়ের চূড়ায় বা নির্জন উপত্যকায় বসবাস করে আর যথারীতি সালাত আদায় করে, যাকাত প্রদান করে এবং আমৃত্যু তার প্রভুর ইবাদতে নিমগ্ন থাকে। তখন লোকটি কেবল কল্যাণের মাঝেই বিরাজ করে। তাহলে এখানে আল্লাহ রসুল কি বললেন? যে জীবন উৎসর্গ করা আল্লাহর রাস্তায়, এর চেয়ে পুণ্যের কাজ আর হইতে পারে না। যখন একটা ব্যক্তি সবসময় ঘোড়ার লাগাম ধরে থাকে যে কোন সময় দিনের প্রয়োজনে তার ডাক পড়বে আর সাথে সাথে সে বের হয়ে যাবে, তাহলে জীবন দেওয়া ত্যাগ স্বীকার করা যায়। আবার জীবন ছাড়াও আরও কিছু মাধ্যম আছে। 2 নম্বর হলো অর্থ সম্পদ উৎসর্গ করে। আল্লাহ তাআলা বলেন, তোমরা বেরিয়ে পড়ো, অল্প সংখ্যক হও বা অধিক সংখ্যক হও, এবং জিহাদ করো আল্লাহর পথে তোমাদের মাল ও জান দ্বারা। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো। এটা সূরা তাওবার 41 নম্বর আয়াতের অর্থ। তবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিহাদে অংশগ্রহণ করার পূর্বে তাদের মাল উৎসর্গ করতে বলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে তোমাদের জান, মাল এবং জবান দ্বারা জিহাদ করো।
এটা সুনানে আবু দাউদের 2504 নম্বর হাদিস। তাহলে কি দ্বারা? জান, মাল আর জবান দ্বারা। কাদের বিরুদ্ধে? মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করা। তো আল্লাহর পথে সম্পদ উৎসর্গ করা আরেকটি উদাহরণ হচ্ছে, উপায় হচ্ছে দান সাদকা করা। আল্লাহর পথে সম্পদ কি করা? সম্পদ উৎসর্গ করা একটা উপায় হলো দান সাদাকা। দানশীল সাহাবীদের মধ্যে অন্যতম ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনায় আনসারদের মধ্যে সবচেয়ে বেশি খেজুর বাগানের মালিক ছিলেন। মসজিদে নববীর নিকটবর্তী বাইরুহা নামক বাগানটি তার কাছে অধিক প্রিয় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাগানে প্রবেশ করে এর সুপেয় পানি পান করতেন। কিন্তু আল্লাহ যখন এই আয়াত নাজিল করেন যে তোমরা কখনোই কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে দান করবে, আর তোমরা যা কিছু ব্যয় করবে আল্লাহ তাআলা সবই জানেন। এটা সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতের অর্থ। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন তোমরা কখনোই কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুটা, প্রিয় জিনিস থেকে তোমরা দান না করো। তাহলে আমাদের প্রিয় জিনিসটা কি সেটা কিন্তু দান করতে হবে। যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল, বাইরুহা বাগানটি আমার কাছে অধিক প্রিয়, আমি এটা আল্লাহর নামে সাদকা করে দিলাম, কাজেই আপনি যাকে ইচ্ছা দান করে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাহ, এটা তো একটা লাভজনক সম্পদ, এটা তো একটা লাভজনক সম্পদ। অতঃপর সেই বাগানটি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর আত্মীয় স্বজনদের মাঝে বন্টন করে দেওয়া হলো। এটা সহিহ বুখারীর 1461 নম্বর হাদিস। যখন এই আয়াতটা নাজিল হইল যে তোমরা কল্যাণ লাভ করতে পারবে না নিজের প্রিয় জিনিস দান না করলে, এই আয়াতটা শোনার পর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে প্রিয় যে বাগানটা ছিল, খেজুরের বাগানটা, এটা আল্লাহ রাসূলের কাছে যা বলেন এটা আমি দান করে দিলাম। তখন আল্লাহ রাসূল কি করলেন? এটা তার আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দিলেন। তাহলে এই আয়াত তো নাজিল হয়েছে আরো প্রায় 1500 বছর আগে। আমাদের কাছে কি আসে নাই? আমরা কি দান করছি? বলেন। আমরা দান করছি প্রিয় জিনিস না, যেটা প্রিয় জিনিস ওটা আমরা দান করতাম না। বুঝতে পারছেন তো? যদি আমরা ওই যে সবার সময় মাদ্রাসা থেকে দান আনতে যাই, ম্যাক্সিমাম দানি দেয় যে মলম পাড়ার না দান যেটা কয়, বুঝতেছেন তো? বালাদানটা মাছত তুলালায় যেটা হইলো একটু নিম আছে ওই দানটাই দেওয়া দেয়। এরকম আপনি যদি মসজিদের দান বাক্স খুলেন, যত সিরা টেপ মারা টাকা সবই বাক্সের মধ্যে আছে, নতুন টাকা নাই। কালেকশন করে গেলাম, কালেকশন থাকলে দোকানে চালু আসছে, যা দিয়ে দিলাম। বুঝতে পারলেন তো? হ্যাঁ, তাইলে দেখেন দিতে হবে প্রিয় জিনিসটা, দান করতে হবে কোনটা? প্রিয় জিনিস। এটা আল্লাহ তাআলার হুকুম, কোরআনের কথা। তো এই যে আমরা 1 নাম্বার উৎসর্গ করার জিনিস কি? জান। 2 নাম্বার হলো মাল। 3 নাম্বার হলো সময়। সময় যে দেওয়া, এটার কিন্তু একটা বিরাট ফজিলত। সময় মানুষের অমূল্য সম্পদ। সব জিনিস ফিরে পাওয়া যায়, সময় ফিরে পাওয়া যায় না। আপনি জমি হারাই ফেলছেন, জমি গেছে গা, লস হয়েছে, বিক্রি করে ফেলছেন, এক সময় আপনি পাবেন, কিনতে পারবেন। টাকা লস হয়েছে, এক সময় লাভ হবে। কিন্তু সময় যে জীবন থেকে যাইতেছে গা, এটা কিন্তু কখনো এর ফিরে পাওয়া যাবে না। এই সময়ের কুরবানি করে যারা জীবনের মুহূর্তগুলো আল্লাহর পথে পরিচালিত করে, তাদের ফজিলত অনেক বেশি। আল্লাহর পথে সময় উৎসর্গ করার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর পথে একটি সকাল বা একটি সন্ধ্যা ব্যয় করা দুনিয়া ও তার মধ্যবর্তী সকল কিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এটা সহিহ বুখারীর 2792 নম্বর হাদিস। কেউ যদি দুনিয়া ও তার মধ্যস্থিত তাবৎ সম্পদের মালিক হয় এবং সেটা আল্লাহর রাস্তায় দান করে দেয়, তাহলে সে আল্লাহর কাছে যত প্রতিদান পাবে, একজন মুমিন একনিষ্ঠভাবে আল্লাহর পথে একটি সকাল বা সন্ধ্যা ব্যয়ের মাধ্যমে তার চেয়ে অধিক প্রতিদান লাভ করে। এটা ইমাম নববী রহিমাহুল্লাহর শরহে মুসলিমের 27 এবং 28 নম্বর পৃষ্ঠায় বর্ণনাটা আসছে। অর্থাৎ কেউ যদি দুনিয়া এবং এর মধ্যস্থিত তাবৎ সম্পদের মালিক একাই হয়ে যায় আর আল্লাহর রাস্তায় দান করে দেয়, এর চেয়ে উত্তম কোনটা? একটা সকাল বা বিকাল কি করা? আল্লাহর রাস্তায় ব্যয় করা। দ্বীনি জ্ঞান অর্জন করাও এই ব্যয়িত সময়ের মধ্যে একটা উৎসর্গ।
ইবাদতের জন্য প্রয়োজন কি? দ্বীনি মাসলা মাসাইল শিক্ষা করা, বিভিন্ন শরঈ জ্ঞান, এগুলো মুমিনদের জানা আবশ্যক। শায়খ উসাইমিন রহিমাহুল্লাহ বলেন, ইলম অর্জনের অন্যতম ফজিলত হলো মানুষ ইলমের মাধ্যমে সুস্পষ্ট দলিলের ভিত্তিতে তার রবের ইবাদত করে, ফলে তার হৃদয় ইবাদতের সঙ্গে লেগে যায় এবং এর মাধ্যমে তার হৃদয় জগৎ আলোকিত হয়। আর সে অভ্যাসের কারণে নয়, বরং ইবাদতের ভিত্তিতেই আল্লাহর দাসত্ব করে। নিঃসন্দেহে এলেম অন্বেষণ করা সর্বশ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত এবং এটা আল্লাহর রাস্তায় জিহাদের অন্তর্ভুক্ত, বিশেষ করে বর্তমান সময়ে। এটা কিতাবুল ইলমের 18 পৃষ্ঠায় এই বর্ণনাটা আসছে। এলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক নর এবং নারীর উপর ফরজ। এটা সুন্নত বা মুস্তাহাব না, এটা ফরজ, প্রত্যেকের জানতে হবে। আর এই জানার জন্য যে সময়টা ব্যয় হবে সেটাও আল্লাহর রাস্তায় সময়টা ব্যয় হয়েছে, এটাই ধরা হবে। 4 নাম্বার আল্লাহর রাস্তায় বিসর্জন হলো শ্রমকে বিসর্জন দেওয়া। দ্বীনের খেদমতের জন্য কখনো শ্রমের প্রয়োজন পড়ে, তখন আল্লাহর পথে শ্রম বিসর্জন দেওয়া মুমিনের কর্তব্য হয়ে দাঁড়ায়। খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে যে মেহনত করেছিলেন তা ইতিহাসের পাতায় আমরা জানি। আল্লাহ রসুল কী নির্দেশ দিলেন? খন্দক গর্ত করার জন্য। মরুভূমিতে গর্ত করা, আমাদের দেশ এলাকার মতো না, যেখানে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস। আপনি যদি বাইরে যদি একটা লোহার কিছুর মধ্যে ডিম রাখেন, এমনি বাজাবো, আপনি আগুন দিতে হবো না, বুঝছেন? আগুন লাগে না, এত তাপমাত্রা। আপনারা 10 মিনিট দাঁড়া করে রাখা যাবে না, এরকম গরম। আর ওই রকম একটা গরমের মধ্যে তারা কি করছেন? এই খন্দক গর্ত, বিশাল গর্ত করছেন, যাতে ওরা পার হয়ে এই পাশে আসতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পরীক্ষা খননের মাটিগুলো বহন করছিলেন, তখন তার দেহ এবং পেটগুলি ধুলিতে দূষিত হয়ে গেছিল। আল্লাহ রসুলের শরীরটা ধুলায় দূষিত হয়ে গেছিল। এটা বুখারীর বর্ণনা। তাহলে উনি আল্লাহ রসুল, দুনিয়ার শ্রেষ্ঠ মানব, আশরাফুল মাখলুকাত মানুষ, কিন্তু সমস্ত মানুষের মধ্যে, সমস্ত নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার শরীরে ধুলায় দূষিত হয়ে গেছে। কিসের জন্য? দ্বীনের পরিশ্রম করছেন, দ্বীনের জন্য কাজ করছেন, দ্বীনের জন্য কি করছেন? তারা এই গর্ত খুঁড়ছেন, খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মসজিদে নববী নির্মাণের সময় আমরা মাথায় একটি করে ইট বহন করছিলাম, আর আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটির বদলে 2টি করে ইট বহন করছিলেন। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মারের মাথার ধুলা ঝেড়ে দিয়ে বললেন, হে আম্মার, তুমি কি তোমার বন্ধুদের মতো একটি করে ইট বহন করতে পারো না? তখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর নিকট তার থেকে বেশি নেকি কামনা করি। এটা মুসনাদ আহমদের 11879 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নিকট সেই ব্যক্তি সবচেয়ে প্রিয় যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয় আমল হলো কোনো মুসলিমকে আনন্দিত করা, অথবা তার কোনো কষ্ট লাঘব করা, বা তার ঋণ পরিশোধ করে দেওয়া, অথবা তার ক্ষুধা নিবারণ করা। আমার কোনো ভাইয়ের সাহায্যে তার সাথে হেঁটে যাওয়া আমার নিকট এই মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়েও প্রিয়। এটা তাবরানির একটা হাদিস। তাহলে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কি? মানুষের জন্য যে আমলটা সবচেয়ে উপকারী, সেই আমলটা আল্লাহর কাছে অধিক প্রিয়। আর সবচেয়ে প্রিয় আমল হলো যেই আমলটা মুসলমানকে কি করে? আনন্দিত করে, মানুষের কষ্ট লাঘব করে, ঋণ পরিশোধের সহায়তা করে, ক্ষুধা নিবারণের সহায়তা করে। আর এই কাজগুলো মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়ে উত্তম। এই জন্য আমাদের চিন্তা করতে হবে যেন আমরা যেই কাজগুলো করি এতে যেন মানুষের উপকার হয়। আমি যদি মানুষের কোনো উপকার করার কাজ করতে পারি, তাহলে মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়েও উত্তম। 5 নাম্বার উৎসর্গ করলো স্বার্থ বিসর্জন দেওয়া। স্বার্থ বিসর্জন বুঝেন? বর্তমানে আমরা আগে নিজের বুঝ কয় 16.5 আনা বুঝি, বুঝছেন তো? আগে নিজেরটা বুঝছে, তারপরে আমরা অন্য কিছু কই। পূর্ণাঙ্গ ঈমানের দাবি হলো অপর মুসলিম ভাইয়ের জন্য নিজের স্বার্থ ত্যাগ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য যা পছন্দ করে সে নিজের জন্য তা পছন্দ করে। এটা বুখারীর 13 নম্বর হাদিস এবং মুসলিমের 45 মিশকাতের 4961 নম্বর হাদিস। অর্থাৎ নিজের ভাইয়ের জন্য যা পছন্দ করে নিজের জন্য তাই পছন্দ করে।
আজকে দেখেন আমরা যে কিছু ভাগ করি, নিজেরটা ভালো, আমার ভাই কিংবা প্রতিবেশী কিংবা এলাকাবাসীর জন্য ছোট মন্দটা তার জন্য, নাকি বলেন? এটাই কিন্তু আমরা বেশি ভাগ করি। একটা জমি বন্ট করবো, যেহেতু আমি বিচারক, আমার ভালোটা নিব আর মন্দটা ওরে দিব। বাজারে মাছ কিনলাম, কোন ভাগটা বড় দেখা যায়, ওই বড় ভাগটা আমি নিব। এটাই কিন্তু আমাদের ইচ্ছা। কিন্তু সুন্নত হলো কি, বড় ভাগটা আরেকজনকে দেবো, ভালো জিনিসটা অন্যজন দেবো। অন্যজনে ভালোটা না দেই, অন্তত আমি যা পছন্দ করি ওরে তাই দিই। আমার যেরকম ভালোটা জিনিস পছন্দ, তারও আমি ভালো জিনিসটা দিই। 6 নাম্বার হলো পদ ও মর্যাদা বিসর্জন। তাহলে আল্লাহর রাস্তায় পছন্দনীয় বিসর্জনের মধ্যে 6 নাম্বার কি? পদ আর মর্যাদা বিসর্জন করা। দেখেন আজকে আমরা পদের জন্য আমরা কত কিছু করি কন্ত দেখি, মারামারি ধরাধরি পর্যন্ত হয়ে যায়। মসজিদ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, এগুলো হওয়ার জন্য কত যে কাহিনী। তো দিনের পথে চলতে গেলে নিজের পদ এবং মর্যাদাকে বিসর্জন দিতে হবে, এটাকে বড় করে ধরা যাবে না। ইসলামের প্রথম দায়ী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি মক্কার তরুণ, যারা ধনাঢ্য তরুণ ছিল তাদের মধ্যে ছিলেন অন্যতম। কিন্তু ইসলাম গ্রহণের কারণে তিনি পরিবারের সকল উত্তরাধিকার সম্পদ থেকে বঞ্চিত হন। তাকে হাত পা বেঁধে নির্যাতন করা হয়। তিনি যখন উহুদের যুদ্ধে শহীদ হন, তার কাফনের জন্য এক খণ্ড চাদর ব্যতীত আর কিছুই পাওয়া যায়নি, যা দিয়ে তার মাথা ঢাকলে পা বের হয়ে যায় আর পা ঢাকলে মাথা বের হয়ে যায়। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের নির্দেশে চাদরটি দিয়ে তার মাথা ঢেকে ইসখির ঘাস দিয়ে তার পা ঢেকে দাফন করা হলো। এটা মুসলিমের 940 নম্বর হাদিস। তাহলে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার একটা ধনাঢ্য পরিবারের সন্তান, কিন্তু মুসলমান হয়ে যাওয়ার পরে তিনি সকল সম্পদ থেকে বঞ্চিত হয়ে গেল। উনি শহীদ হইলেন, উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন। তখন তাকে দাফন করবে, তার এক খণ্ড চাদর ছাড়ার কাপড় নাই। আমরা জানি পুরুষদের দাফনের জন্য কয়টা কাপড় লাগে? 3টা। চাদর আছে কয়টা? একটা। আর চাদরটা এতই ছোট, মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, মাথাটা ঢাকা, পাটা ঘাস দিয়ে ঢাকা দাও। এত সম্ভ্রান্ত, এত ধনী সন্তান, সে কি করলো? কাফনে কাপড়টা পর্যন্ত পারলো না। কিসের জন্য? দিনের জন্য। উনি সব ত্যাগ করছে, ওনার ধন সম্পদ, পদ মর্যাদা সব ছেড়ে দিছে। এরকম ভাবে আল্লাহর রাস্তায় বিসর্জন দেওয়ার 7 নাম্বার উপায়টা হলো পরিবার পরিজন। সাহাবে কারাম সহ্য করেছেন অবর্ণনীয় নির্যাতন, তারা জীবন দিয়েছেন, কিন্তু আল্লাহ ও রাসূলের ভালোবাসা সর্বদা বুকে ধারণ করেছেন। পরিবার পরিজনের মায়া ভুলে গিয়ে আল্লাহ রাসূলের নির্দেশ মোতাবেক চলেছেন। যায়েদ বিন দাসেনাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পূর্বে আবু সুফিয়ান তাকে বলেছিলেন, তুমি কি এটাতে খুশি হবে যে তোমার স্থলে আমরা মুহাম্মদকে হত্যা করি এবং তুমি তোমার পরিবার সহ বেঁচে থাকো? তখন তিনি ব্যগ্রহীন কণ্ঠে বলেছিলেন, আল্লাহর কসম, আমি চাই না আমার স্থলে মুহাম্মদ আসুক আর তাকে একটা কাঁটার আঘাতও করুক। অতঃপর হারাম এলাকা থেকে তাকে বের করে 6 কিলোমিটার দূরে তানঈম নামক স্থানে তাকে শুলে চড়িয়ে হত্যা করা হয়। এরা ইবনে কাসিরের একটা বর্ণনা। তাহলে এই যে এই সাহাবীকে যখন আবু সুফিয়ান কাফির, সে তাকে হত্যা করার পূর্বে বলছিল যে তোমাকে ছেড়ে দিব, কিন্তু তুমি কি চাও যে তোমার স্থলে আমি তোমার রাসূলকে হত্যা করি? সে বলছিল, হত্যা করো তো দূরের কথা, তার শরীরে একটা কাটা ফুটুক, এটাও আমি সহ্য করতে পারবো না। এরপর তাকে হারামের এলাকার বাইরে, হারাম বলতে কাবা ঘরের একটা সীমা আছে, চারদিকে একটা এরিয়া আছে, এইটুকের মধ্যে সকল কিছু নিষিদ্ধ, যুদ্ধ বিগ্রহ হত্যা এগুলো নিষিদ্ধ, এটা কাফেররাও মানত। তখন তারা তাকে তানঈম নামক স্থানে নিয়ে যায়, যেখানে মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবস্থিত। আয়েশা মসজিদ, আমাদের বাংলাদেশের অনেকে যায় সেখান থেকে কি করে? উমরা করে। ওইটাকে বলা হয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মসজিদ বা তানঈম স্থান। ওই জায়গায় যায় তাকে শুলে চড়ায় হত্যা করা হয়। তাহলে দেখেন কত বড় ত্যাগ ছিল, তার পরিবার পরিজন সব ত্যাগ করছে। মুসআব বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের সুশীতল ছায়া আশ্রয় নিলেন, তখন তার মা তাকে কসম দিয়ে বললেন, তুমি অবশ্যই তোমার দিন ছাড়বে, নইলে আমি খাবও না, পানও করব না, এভাবেই মরে যাব। তখন মুসআব বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মা, যদি তোমার 100টি জীবন হয় আর একটি একটি করে তোমার এইভাবে বের হয়ে যায়, তবু আমি আমার দিন ছাড়ব না। এখন তুমি চাইলে খাও, চাইলে না খাও,
অতঃপর ছেলের এই দৃঢ় অবস্থান দেখে তিনি খেলেন। এটা তাফসীর ইবনে কাসির 7ম খণ্ডের 337 পৃষ্ঠার একটা বর্ণনা। অর্থাৎ এই মুসআব বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তার মা কি করলেন? খাবার বন্ধ করলেন, আমি খাবো না, তুমি ওই দিন থেকে ফিরে আসো, তুমি মুসলমান থেকে ফিরে আসো, তুমি যদি ফিরে না আসো আমি খাবো না। তখন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন যে তোমার জীবন যদি 100 বারও থাকে, 100 বার যদি মারা যাও, আমার এতে কোনো যায় আসে না, আমি দিন ছাড়বো না। তাহলে সব ছাড়ছে, বাপ মা যা আছে সব ছাড়ছে তারা। আর কি এই জীবন দিনের রাস্তায় উৎসর্গ করার 7 নম্বর উপায়টা হলো সদাচরণে ত্যাগ স্বীকার করা। দিনের পথে ত্যাগ স্বীকারের একটা উত্তম মাধ্যম হলো সদাচরণ। আল্লাহ বলেন ভালো ও মন্দ কখনোই সমান হতে পারে না, তুমি উত্তম দ্বারা অনুত্তমকে প্রতিহত করো, ফলে তুমি দেখবে যে তোমার সাথে যার শত্রুতা আছে সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছে। এটা সূরা হামিম সাজদার 34 নম্বর আয়াতের অর্থ। অর্থাৎ মানুষের সঙ্গে মন্দ আচরণ যাই করুক না কেন, তার উত্তর দিতে হবে ভালোর দ্বারা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসেছিলেন। এমন সময় এক বেদুইন এসে মসজিদে প্রস্রাব করতে লাগলো। আল্লাহ রসুল কোথায় বসে আছে? মসজিদে নববীতে আইসা এক বেদুইন এসে মসজিদের মধ্যে প্রস্রাব করা শুরু করলো। সাহাবীগণ তাকে থামাতে গেলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে থামাতে নিষেধ করলেন। তারপর প্রস্রাব করা শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে কোমল কণ্ঠে বললেন, এই মসজিদগুলো প্রস্রাব ও অপবিত্র করার জায়গা না, বরং এটা শুধু আল্লাহর জিকির, সালাত ও কোরআন তেলাওয়াতের জায়গা। অতঃপর তিনি সেই জায়গাতে পানি ঢেলে দেওয়ার নির্দেশ দিলেন। সহিহ বুখারী 1221, সহিহ মুসলিমের 285 এবং মিসকাতের 492 নম্বর হাদিস। তাহলে বেশ কয়েকটা গ্রন্থে হাদিসটা আসছে। আল্লাহ রসুলের সামনে মসজিদ নববীতে বসে প্রস্রাব করতেছে, সাহাবীরা তাকে কি করতে গেল? প্রতিহত করতে গেল। আল্লাহ রসুল তাকে থামতে কি বলেন, তোমরা যাও না, সে প্রস্রাব শেষ করো। তারপর তাকে বুঝায় বললেন এটা আসলে অপবিত্র করার জায়গা না, এই জায়গাটা আমরা সালাত আদায় করি, এখানে কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি। তারপর সেখানে পানি ঢেলে দিতে বললেন। অর্থাৎ যে মন্দ কাজ করছে, আজকে যদি মসজিদে প্রস্রাব করে, আপনি তো মাথা বাড়ির মাথা ফোটাই লাবেন, কি সত্য না? কিন্তু তিনি ধৈর্য ধারণ করলেন, তাকে বুঝে শিক্ষা দিলেন। আর এই বুঝ দ্বারা শত শত না হাজার হাজার কাফের মুসলমান হয়ে গেছে এই আচরণ দেখা। অতঃপর সাহাবীদেরকে আল্লাহ রসুল বললেন, তোমাদেরকে মানুষের জন্য সহজ পন্থা অবলম্বনকারী হিসেবে পাঠানো হয়েছে, কঠোরতা আরোপকারী নয়। এটা বুখারী 220 নম্বর হাদিস। তাহলে আল্লাহ রসুল বলে দিলেন আমাদেরকে পাঠানো হয়েছে সহজকারী বা মধ্যম পন্থা অবলম্বন করার জন্য, কঠোরতা অবলম্বন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। কিন্তু আজকে আমরা এতই কঠোর হয়ে গেছি, আজকে মানুষকে আমরা মানুষ হিসেবে মেরে ফেলতেছি। এটা মানুষের জীবনকে আমরা মূল্য দিতেছি না, আমরা মানুষের অমানুষের কাজ করতেছি। কিন্তু আল্লাহ রসুল কত ধৈর্য ধারণ করছেন, সেটাই হলো একটা মুসলিমের শিক্ষা। কিন্তু সেই শিক্ষা আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে সেই শিক্ষা আনতে হবে যে আমাদের কি করতে হবে, এই দিনকে আমাদের আঁকড়ায় ধরতে হবে, দিনের জন্য আমাদের জান মাল সময় আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এই যে কঠোর গরম, এই যে কঠোর রৌদ্র, এটা তো হাসরের ময়দানের রৌদ্রের চেয়ে বেশি না, ওটার তুলনায় এটা কিছুই না। আপনারা সময় দেন, আর হইতে পারে কোন উসিলে আল্লাহ তাআলা মানুষকে জান্নাতে নিবে এটা আমরা জানি না। আমরা যদি হিসাব দিয়ে জান্নাতে যাই, সম্ভব না, হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহর কি ছাড়া? দয়া ছাড়া। আল্লাহ তাআলা কোন উসিলে আমাকে মাফ করবেন আমি জানি না। এই দিনের রাস্তায় একটা সকাল একটা বিকাল আমরা খাটাই। আরেকটা বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করি। এখানে আমরা সবাই পুরুষ মানুষ, এই বিষয়টা আমাদের সবারই জানা দরকার। এটার বিষয়টা হলো দেনমোহর নিয়ে। সূরা মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারীদেরকে তোমাদের জন্য বৈধ করা হলো, যদি তোমরা তাদের দেনমোহর দাও বিয়ের জন্য, প্রকাশ্য ব্যভিচার বা গোপন প্রণয়নী গ্রহণকারী হিসেবে নয়। তাহলে সূরা মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলে দিলেন? মুমিন সচ্চরিত্রা নারী এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমাদের পূর্বে, তাদের মধ্যে যে সকল সচ্চরিত্রা নারী আছে তাদেরকে তোমাদের জন্য বৈধ করা হলো, হালাল করা হলো কি শর্তে? দেনমোহরের শর্তে।
সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদেরকে বিয়ে করলে তোমাদের কোনো অপরাধ হবে না যদি তোমরা তাদেরকে মোহর বা দেনমোহর দাও। তাহলে মুসলিমদের বিয়ের একটা শর্ত হলো দেনমোহর, এটা আমরা সবাই জানি, ছোট থেকে বড় সবাই জানি দেনমোহর দেওয়া। কিন্তু বর্তমানে আমরা এই দেনমোহরটা বানাইছি কাগজে কলমে, বাস্তবে নাই। এই দেনমোহরটা কাগজে কলমে দেওয়া হয়, যদি কোনো রকমে কোনো সারাসারি হয় তখন টাকাটা দেওয়ার লাগে, আর নাহলে সেই টাকা দিতে হয় না। এইটা হলো আমাদের রীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো নারীকে বিয়ে করলো এবং তার দেনমোহর বাকি রাখলো, এরপর সে ইচ্ছা করলো দেনমোহর আংশিক বা একেবারে আদায় করবে না, তাহলে সে ব্যভিচারী হিসেবে যাবে এবং আল্লাহর সাথে তার ব্যভিচারী হিসেবে সাক্ষাৎ হবে। এটা কানজুল উম্মার 8ম খণ্ডে 248 পৃষ্ঠায় হাদিসটা বর্ণনা আছে। তাহলে যে ব্যক্তি দেনমোহর লিখছে 5 লাখ 10 লাখ 20 লাখ লিখছে, ইচ্ছাই করছে দিতাম না, এটা হুদাই লিখছি, কিংবা 20-50 হাজার দিমো আর দিতাম না, নিয়তে কিন্তু এটা দিতাম না। যে এই নিয়তে বিবাহ করবে সে জিনাকারী হিসেবে আল্লাহর সামনে উপস্থিত হবে। তাহলে আমরা যে এই যে দেনমোহর খালি কাগজে কলমে লেখাইতাছি, আদায় করতেছি না, এর ক্ষতিটা কি দেখছেন? যদি স্ত্রীকে দেনমোহর পরিশোধের পূর্বে স্ত্রী মারা যায়, আপনার স্ত্রী মারা গেছে, আপনি দেনমোহর আদায় করতে পারেন না, তাহলে কি করবেন আপনি? তাহলে স্বামী কি করবে? ওই স্ত্রীর যে উত্তরাধিকার আছে তাদেরকে ওই দেনমোহরে টাকা দিতে হবে। তাহলে স্ত্রী মারা গেলেও সেটা দিতে হবে। আর যদি স্বামী মারা যায়, স্বামী মারা গেছে, স্ত্রী দেনমোহর দিতে পারে নাই, মাফ হয়ে যাবে? স্বামীর যারা ওয়ারিসান আছে তারা পরিশোধ করবে। আসলে উচিত কি, প্রত্যেক মানুষকে তার স্ত্রীর দেনমোহর অবশ্যই দিতে হবে, এটা মাফ হবে না। আপনারা যে মাপ চাইলেন, মাপ করে দিল, এটা মাপ হইল না। আপনি যে মাপ চাইছেন মাপ করছে, আপনি পরের দিন তালাক দেন, দেখেন মাপ করছে কিনা, দেখেন তো একটু। পরের দিনই মামলা দিয়ে দিচ্ছে 5 লক্ষ টাকা, তাহলে এর মানে সেটা মাফ করে নাই, সে এই জন্য মাফ করছে। চাইলে আপনি দিবেন না, আর মন খারাপ হবো, এদিকে আমার ভাত খাওয়ান লোক, তাহলে আমি আর মন কালাকালি করি কে? তাহলে এই দেনমোহর মাফ হবে না, তার মৃত্যুর পরও সেই দেনমোহর বাকি থাকবে, দিতে হবে। এখন অনেকেই আছে, কোনো মেয়ে তার ইচ্ছার কারণে স্বামীর ঘর ছেড়ে গেছে, তাহলে কি হবে? যদি ওই মহিলা তার নিজের ইচ্ছায়ও স্বামীর ঘর ছেড়ে তালাক নিয়ে চলে যায়, এরপরও স্বামীকে তার দেনমোহর দিতে হবে। আঙ্গুর দেশ কিন্তু নাই, মেয়ের ইচ্ছায় গেছে, এটা কি এরা বা আরো কয় মাস খাইছো সেটা দিয়ে যা। কিন্তু হাদিসের কথা কি, ওই মেয়ে যে আরেক জায়গায় বিবাহিত হয়ে যায়, ওই জায়গায় আর 5টা সন্তান হয়েছে, তাও তার সম্পদ, তার যে দেহার মোহর, এটা দিয়ে আসতে হবে। বুঝতে পারছেন? এটা হাদিসের বিধান। যদি হাদিস মানেন, আর না মানলে তোর কথা নাই, না মানলে উপরে কোনো হাদিসের বিধান আছে? আর যদি মানেন তাহলে দেনমোহর অবশ্যই দিতে হবে। আর এই দেনমোহরের ন্যূনতম পরিমাণ হলো 10 দিরহাম। কারণ আমাদের দেশে কিছু আধুনিক ফ্যাশন আছে যে 100 টাকা দেনমোহর দিয়ে বিয়ে করে লাগলো, মানুষ বেশি দেনমোহর করে, তার একটু উদাহরণ দেয় 100 টাকা দেয়া। আসলে দেনমোহরের ন্যূনতম বিধান হলো 10 দিরহাম। তবে কেউ যদি অসহায় হয়, তার জন্য ছাড় আছে। আল্লাহ রসুল বলছে, তোমার যদি কিছুই না থাকে, একটা লোহার যে আংটি থাকে, সেটা দিয়ে হলো তুমি দেনমোহর দিয়ে বিয়ে করো। কিন্তু আপনার সামর্থ্য আছে লক্ষ লক্ষ টাকা, আপনি 1 টাকা দিয়ে 100 টাকা দেনমোহর বিয়ে করবেন, এটা ইসলামের বিধান না। আপনার অর্থ সম্পদ অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আপনি দেনমোহর দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, আল্লাহ রসুল যুবকদের বললেন, হে যুবকের দল, তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, আর যার বিয়ের সামর্থ্য নাই সে যেন রোজা রাখে, কারণ রোজা তার কাম ভাবকে অবলম্বন করে। এটা সহিহ বুখারী 2427 নম্বর হাদিস। তাহলে যার এই যে দেনমোহর দেওয়ার সামর্থ্য নাই, তার বিয়ে করারই জায়েজ নাই। তার আল্লাহ রসুল, তুমি রোজা রাখো, তোমার বিয়ে লাগবে না, তোমার দেনমোহর দিয়ে পাবা না, বউরে খাওয়ার পাবা না, তোমার আবার বিয়ে কি? আর আঙ্গর দেশের নিয়ম হলো বিয়ে করা ফরজ। কোন হাদিসে পাইলো যে বিয়ে করা ফরজ? এটা কিন্তু কেউ করা হতো না। হুজুরে কোন যেত, হুজুর বিয়ে করা ফরজের কোন হাদিসে আছে কিংবা কোন কিতাবে আছে, কেউ খুঁজে পাইতো না। কিন্তু নামাজ ফরজ এটা কইতো না, রোজা ফরজ কইতো না, হজ ফরজ কইতো না, যাকাত ফরজ কইতো না, বিয়ে করা ফরজ। বুঝলেন তো? অর্থাৎ মন করে হাদিস বানালাইছে। বিয়ে করা সুন্নত, এটা ফরজ না, আল্লাহ রসুলের
সুন্নত বা দাইমি সুন্নত, এটা কখনোই ফরজ না। কারোর জন্য ওয়াজিব হইতে পারে, কারোর জন্য নিষেধ, কারোর জন্য হারাম বিয়ে করা। বুঝতে পারছেন? ফতোয়া নিজেরা দিয়ে ফেলবেন না। তো যারা বিয়ে করছেন না তারা দেনমোহর দিয়ে বিয়ে করবেন। যদি দেনমোহর সামর্থ্য না থাকে বিয়ে করার চিন্তা বাদ দিবেন। সৌদি আরবে একটা বাচ্চার যখন 10-15 বছর, ওই সময় সে টাকা জমাইতে থাকে, তার বিয়ের টাকা জমাইতে থাকে ওই সময়। কারণ তার ওই মেয়ের বাপকে নগদ 20 থেকে 50 লক্ষ টাকা দিতে হবো সাধারণ ঘরে রইলে। আর ধনী মানুষ তো 200-100 কোটি টাকা দিন লাগবো। বুঝছেন তো? বাপ হলো কোটিপতি, 100-200-500 কোটি টাকার মালিক। সে বাচ্চা তার ছেলে কি করছে, গাড়ি ড্রাইভিং করতে চায়, ইনকাম করতেছে, ওই হাজিরা যায় নিতেছে, নিয়ে 10 রিয়াল 20 রিয়াল উপরে নিতেছে, জমাইতেছে, বিয়ে করতে টাকা লাগবো। ওনে বাকি চলতো না, করতেছে বাকি সব 10 লাখ টাকা লেখলাম, আদায় করলাম 10,000। ওই দেশে তা নাই, আপনি লেখছেন 10 লাখ, আগে 10 লাখ দিউন লাগবো, পরে আলাপ। তাহলে আর যারা বিয়ে করছেন এখনো আপনারা কি দেনমোহর দেন নাই, বয়স হয়েছে 60, 70, 80, 90, আপনি দেনমোহর দিয়ে দিবেন। আপনার জমি আছে 10 কাঠা, 1 কাঠা লিখে দিয়ে দিন, নাকি কন? নিয়ে যাবো গা, নিয়ে গেলে যাক করে 10 সম্পদ। আপনার যদি 10 কাঠা জমি থাকে 1 কাঠা লিখে দিয়ে দেন, তার দেনমোহর তো বেঁচে গেলেন গা। কিছু গয়নাকাটি বানাই দেন যেন তার দেনমোহরটা আদায় হয়ে যায়। এই দেনমোহর আদায় অবশ্যই করতে হবে, এটা মৌকুফ হওয়ার যোগ্য না। মৌকুফ কেমনে হয় জানেন? আপনি 1 লাখ টাকা আদায় করছেন, 1 লাখ টাকা দিয়ে দিচ্ছেন, সে পায়ে বুঝা পাইছে, নিজে সামনের খুশি হয়ে দিয়ে দিছে। আবার শর্ত করলেন আমি দিব, তুমি দিয়ে লাভা, এই শর্ত না। বুঝছেন কিছু? শর্ত না, ইচ্ছা করে সে দিয়ে দিচ্ছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, দিয়ে দিতে পারে। কিন্তু আপনি দিতে নিয়ে নিয়ত, এটা কিন্তু হবে না। তো এই জন্য আমরা কোরআন এবং হাদিসের আলোকে আমরা জীবন করি, তাহলে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত, কামিয়াবি দান করবে। আর যদি আমরা কোরআন হাদিসের বিরুদ্ধে চলি, আমাদের কোনো কিছুতে বরকত আসবে না, সুখ শান্তি আসবে না, খালি অশান্তি আর অশান্তি থাকবে। ঘরের মধ্যে গেলেও অশান্তি, বাইরে গেলেও অশান্তি, সব জায়গাতে অশান্তি। আর কোরআন হাদিসের আলোকে থাকেন আপনি, যেখানে যাবেন সেখানেই শান্তি, শান্তি আর শান্তি। তো আমরা যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।